আমার চ্যানেলের প্রথম ভিডিও ছিল ছোট বাচ্চাদের পেটের যন্ত্রণার সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা কী হবে সেটা নিয়ে, যেখানে প্রথমেই যে হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলা হয়েছিল সেটা ছিল কোলোসিন্থ। হ্যাঁ, কোলোসিন্থ এমনই একটা ইউজফুল হোমিওপ্যাথিক ওষুধ যেটা যে কোনো বয়সের যে কেউ পেটে ব্যথার সমস্যায় ব্যবহার করতে পারেন, যদি সেই রোগীর মধ্যে কোলোসিন্থের লক্ষণগুলো থাকে। পেট ব্যথা ছাড়াও কোলোসিন্থের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, আর তাই আজকের ভিডিওতে আমি কোলোসিন্থ নামক হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। কোলোসিন্থ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই যেটা বলবো সেটা হলো কোলোসিন্থ কোন কোন কারণে ব্যবহার করা হয়ে থাকে। প্রথম অবশ্যই পেটের যন্ত্রণা, এছাড়াও পাতলা পায়খানা হলে, সায়াটিকার জন্য পায়ের যন্ত্রণা হলে, মাথা ঘোরার সমস্যা হলে, মহিলাদের মাসিকের সমস্যায় ব্যবহার করা হয়। এই সমস্ত সমস্যায় কি কি লক্ষণ থাকলে কোলোসিন্থ ব্যবহার হবে সেগুলো আলোচনা করার আগে জেনে নেব কোলোসিন্থ রোগীদের মেন্টাল মেকআপ কীরকম হতে পারে। কোলোসিন্থ রোগীরা প্রচণ্ড খিটখিটে প্রকৃতির হয়, প্রচণ্ড রেগে যায়, কোনো কিছু জিজ্ঞাসা করলে রাগ হয়ে যায়, অনেক সময় এতটাই রেগে যায় যে হাতের সামনে যা পায় তাই ছুঁড়ে ফেলে দেয়। খুব বেশি অধৈর্য হয় কোলোসিন্থ রোগীরা। যাই হোক, এবার বলবো পেটের যন্ত্রণা হলে কখন কোলোসিন্থ খাবেন। নাভি ও নাভির চারপাশে প্রচণ্ড পেটের যন্ত্রণা, সামনের দিকে ঝুঁকে বসলে এবং পেটে খুব জোরে চাপ দিলে পেটের যন্ত্রণা একটু কম হয়। ছোট বাচ্চারা যদি খুব কাঁদে এবং যদি বোঝা না যায় সেই বাচ্চা কেন কাঁদছে, তাহলে সেই বাচ্চাকে কোলে তুলে নিয়ে সেই বাচ্চার পেটটা যদি কাঁধের মধ্যে রাখা হয় এবং তারপর যদি সেই বাচ্চার কান্না কমে যায়, তাহলে সেটা কোলোসিন্থের পেট ব্যথার লক্ষণ। কোলোসিন্থের পেট ব্যথায় রোগী ছটফট করে, এপাশ ওপাশ করতে থাকে। খাওয়া দাওয়ার পরে এবং দুধ ও দুগ্ধজাত দ্রব্য খাওয়ার পরে পেটের যন্ত্রণা বৃদ্ধি পায়। এরকম ক্ষেত্রে খেতে হবে কোলোসিন 30 4টে ডোজ 1 থেকে 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এই প্রসঙ্গে আরও দুটো মেডিসিন সম্পর্কে বলবো। প্রথম, ম্যাকফস। পেটের যন্ত্রণা যদি খুব জোরে চাপ দিলে এবং পেটে গরম সেঁক দিলে আরাম হয়, তাহলে খেতে হবে ম্যাকফস 30 4টে ডোজ 1 থেকে 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর পেটের যে কোনো জায়গায় ব্যথা যদি সামনের দিকে না ঝুঁকলে, পিছন দিকে হেলান দিলে বা সোজা হয়ে বসলে কমে, তাহলে খেতে হবে ডায়াস্কোরিয়া 30 4টে ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এবার আমাশার সমস্যা। পেট ব্যথার সঙ্গে অল্প অল্প বারে বারে হরহরে দুর্গন্ধযুক্ত পায়খানা হলে, পেট ব্যথাটা যদি সামনের দিকে ঝুঁকে বসলে এবং জোরে চাপ দিলে কমে, পায়খানা করার পরেও যদি পায়খানার দ্বারে ব্যথা থেকে যায়, তাহলে খেতে হবে কোলোসিন 200 4টে ডোজ 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। কোনো রকম মন খারাপ, হতাশা বা দুঃখ পাবার পরে যদি পাতলা জলের মতো পায়খানা হয় এবং সঙ্গে যদি নাভি ও নাভির চারপাশে পেটের যন্ত্রণা হয়, তাহলেও খেতে হবে এই কোলোসিন 200 4টে ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এই প্রসঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমি যখন মার্কসলের ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম মার্কসলের এই আমাশাযুক্ত পায়খানার সঙ্গে যদি পেটের যন্ত্রণা হয়, তাহলে খেতে হবে মার্কসল 200 4টে ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। সেক্ষেত্রেও নাভি ও নাভির চারপাশে পেটের যন্ত্রণা ছিল। তাই রুগীরা মার্কসল খেয়ে যদি রুগীদের আমাশা বা পেটের যন্ত্রণা সম্পূর্ণ না কমে, তাহলে মার্কসল খাওয়ার পরে 2-3 দিন ওয়েট করুন এবং তারপর কোলোসিন 200 4টে ডোজ 6 ঘন্টা ছাড়া খান। দেখবেন অবশ্যই উপকার পাবেন। এরপর সায়াটিকার জন্য পায়ের যন্ত্রণা। পিঠ থেকে শুরু করে বাম দিকের কোমর হয়ে
বাম দিকের থাই, বাম দিকের হাঁটুর নিচ পর্যন্ত প্রায় পুরো পা জুড়ে যন্ত্রণা হয়। যন্ত্রণাটা একটু চলাফেরা করলে এবং জোরে জোরে টিপে দিলে আরাম হয়। আর যন্ত্রণার অনুভূতিটা হয় যেন কামড়ে কামড়ে ধরার মতো, কোনো ক্ষত হয়ে যাবার মতো, আবার অনেক সময় কারেন্ট শক লাগার মতো। এক্ষেত্রে খেতে হবে কোলোসিন 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এবার মাথা ঘোরা। হঠাৎ করে একদিক থেকে আরেক দিকে মাথা ঘোরালে, বিশেষ করে বাম দিকে মাথাটা ঘোরালে ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যা দেখা যায়। অনেক সময় মনে হয় যেন রুগী টলে পড়ে যাবে। এক্ষেত্রেও খেতে হবে কোলোসিন 200 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। মহিলাদের সমস্যা। মহিলাদের মাসিক অনেক দিন বন্ধ থাকলে অথবা ওভারি বা ইউটেরাসের যে কোনো সমস্যা প্রচণ্ড রাগ বা দুঃখ কষ্ট পাবার পর থেকে যদি শুরু হয়, সঙ্গে যদি থাকে তলপেটে প্রচণ্ড মোচড়ানো ব্যথা এবং সেই ব্যথা যদি জোরে চাপ দিলে একটু আরাম হয় বা সামনের দিকে ঝুঁকে বসলে একটু আরাম হয়, তাহলে খেতে হবে কোলোসিন 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। ফলো আপে থাকতে হবে রুগীকে। আমার প্রতিদিনের প্র্যাকটিসে কোলোসিন খুব বেশি ইউজ হয়, বিশেষত পেটের যন্ত্রণার জন্য। আপনারাও কোলোসিনদের মতো লক্ষণ থাকলে ব্যবহার করে দেখুন, অবশ্যই কাজ পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে।